তুমি দেখতেছো সমাজে গুম খুন ছিনতাই ধর্ষণ এগুলো হইতাছে, আর তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো, হে আল্লাহ এগুলার কিছু একটা করো। আবার তুমি এটা চিন্তা করতেছো যে থাক, এই দুনিয়াতে না হইলেও আখিরাতে তো অন্তত তাদের বিচার হবে। তোমার কি বিচার হবে না? তুমি কি অপরাধ করতেছো না? তোমার অপরাধ কি? তোমাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিছেন, সেই দায়িত্ব পালন না কইরা তুমি সহজ একটা উপায় বের করতেছো আল্লাহ তাআলার খুশি করার জন্য। চলো তোমাকে একদম শুরুতে নিয়ে যাই, যখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এটা বলছেন যে দুনিয়াতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করছি। এখানে আল্লাহ তাআলা এটা বলেন নাই যে দুনিয়াতে আমি আমার ইবাদতের জন্য গোলাম প্রেরণ করছি, বরং সে বলছেন যে আমি আমার প্রতিনিধি প্রেরণ করছি। প্রতিনিধি মানে কি? অর্থাৎ এমন একজন মানুষ যে কিনা মহান আল্লাহ তাআলার হয়ে কাজ করবে, এমন একজন ব্যক্তি যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিয়ম কানুন প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। তুমি ইবাদতের মধ্যে ডুবে আসো, নো প্রবলেম। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কে? তুমি তো মহান রবের প্রতিনিধি, তাই না? যেখানে মহান রব আল্লাহ বলতেছেন যে দুনিয়াতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করছি, তাহলে সেই প্রতিনিধিটা কই যে কিনা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। সত্যি এটাই যে কিছু কাপুরুষের দল এটা চিন্তা করছে যে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলেই তো হইলো, সেটার জন্য এত রিস্ক নেওয়া, জীবনের ঝুঁকি নেওয়া, কেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে? কেন অন্যজনের ধর্ষণ হয়েছে ওই জায়গায় আমার গিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে? এই কারণে তারা কি করছে? তারা ইবাদতের একটা জাল তৈরি করছে। তারা নিজেদেরকে এমনভাবে ইবাদতে মগ্ন রাখছে যে হ্যাঁ, আমরা তো জান্নাতি, আল্লাহ তাআলা তো আমাদের উপর অনেক সন্তুষ্ট, আমরা তো ভালো মানুষ, আমরা কখনো অস্ত্র ধরি না, মুসলিমরা হিংসা বিদ্বেষী না, মুসলিমরা শান্তশিষ্ট সমাজের লোক, মুসলিমরা কখনো অস্ত্র হাতে নেয় না, মুসলিমরা কখনো কোনো গ্যাঞ্জাম মারামারি ঝামেলাতে যায় না। এইসব ভুলভাল কথা সমাজের মধ্যে ঢুকায়া তারা কি করছে? নিজেদের পেট মোটা করছে আর মানুষের সামনে আল্লাহর ওলি হয়ে গেছে। তুমি একটু দেখো, প্রতিটা বক্তা যে কিনা তোমাকে এই সাজেশন দিতেছে যে এই ইবাদত করো, সে কখনো এটা বলতাছেই না যে তুমি মহান রবের প্রতিনিধি। বক্তাদের মুখে তুমি শুনবা যে আমরা ওমর চাই, আমরা খালিদ বিন ওয়ালিদ চাই, কিন্তু সে নিজে কখনো ওমর বা খালিদ হওয়ার চেষ্টা করে না। সমাজে অন্যায় অপরাধ দেখা তুমি এটা দোয়া করতেছো যে সমাজে কোনো একটা ন্যায় বিচারক নেতা আসুক, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে তুমি যে কিনা আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আসছো দুনিয়াতে, সে কি করতেছে?